আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে বন্ধু আপনাকে বলে রাখি 2026 সালের এপ্রিল মাসের 13 তারিখ সোমবার দিন আপনাদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি সুখবর। এই দিন ঘটবে বিশেষ কিছু ঘটনা যা আপনাদের উন্নতির বিশেষ কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি এসে গেছে বন্ধু, তাই তার জন্য তৈরি থাকুন। ভাগ্যচক্র এই সম্বন্ধে কি বলছে, নিউমেরোলজি গণনা এবং অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয়বস্তু আসুন আমরা বিস্তারে জেনে নিই। এর সাহায্যে আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে এবং কোন দিকে গেলে আমরা উন্নতি করতে পারবো সেটা জানতে সুবিধা হবে। প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। বন্ধুরা, এই চ্যানেলে প্রধানত এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরা হয়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। অ্যাস্ট্রোলজি এমন একটি বিষয়বস্তু যা প্রধানত আমাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরে। তবে বন্ধু, আপনাদের বলে রাখি, নামের প্রথম লেটার থেকে যে ভাগ্যচক্র গণনা করা হয় এটা 100% সঠিক না হলেও 75% এর সঙ্গে মিল আপনি পেয়ে যাবেন। 100% কেন হয় না? কারণ এর জন্য জন্মকুণ্ডলীর প্রয়োজন। প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা ভাগ্যচক্র, কিন্তু বিভিন্ন অবজারভেশন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিষয়ে বর্ণিত হয় বারংবার। নামের প্রথম লেটারে যাদের এস রয়েছে সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্র এবং নিউমেরোলজি গণনা বেশ কয়েকটা তথ্যকে তুলে ধরে। 2026 সালে আপনাদের সঙ্গে বহু রকম ওঠানামা চলতে থাকবে। এই বছর আপনাদের পরিবর্তনের একটি অন্যতম বছর। কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে সম্পর্ককে ছেড়ে দিয়ে আপনার উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। কমফর্ট জোন থেকে বেরিয়ে এলেই আপনি উন্নতি দেখতে পাবেন। তবে যদি অলসতা এবং কমফর্টের মধ্যে থাকতেই আপনি স্বস্তি বোধ করেন, তাহলে আপনার উন্নতি কিন্তু স্থির হয়ে যাবে এবং আপনি কোনোভাবেই নিজের জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন না। আপনি একজন স্টুডেন্ট হন বা কোনো কর্মরত অবস্থায় থাকেন, হয়তো আপনি চাকরিজীবী, আবার হতে পারে আপনি ব্যবসায়ী। যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের একটা জীবনধারা রয়েছে এবং প্রত্যেকের একটা ইচ্ছাও বর্তমান। সেই ইচ্ছাকে আপনাকে যাতে আরও আপনি বৃদ্ধি করতে পারেন তার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রমের সময় এটি এপ্রিল মাসের 13 তারিখ, এই সময় অপরচুনিটি থাকবে, সুযোগ আসবে, যার কারণে টাকা পয়সা বৃদ্ধিরও সম্ভাবনা আপনি দেখতে পাবেন ধীরে ধীরে। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, কর্ম করতে হবে, নিজের কর্মে অনেক বেশি সময় দিতে হবে এবং কৌশলের দ্বারা কর্ম আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে বন্ধু। শুধু তাই নয়, 2026 সালের এপ্রিল মাসটা আপনাদের জন্য জটিলতায় ভর্তি। এই মাসে বহু সম্পর্ক ছেড়ে যাবে। যে সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য নয়, সেই সম্পর্ক থেকে বিচ্ছিন্নতা হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে আবার যার সঙ্গে আপনি ভবিষ্যৎ কাটাতে চলেছেন তার সঙ্গে সম্পর্কে উন্নতি, দুই দিকেই কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গে কোনটা হচ্ছে সেটা কিন্তু নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পর্কে বহু বড় বড় পরিবর্তন ঘটবে এই সময়। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অনেক বেশি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং যে সিদ্ধান্ত নেবেন তাতে অটল থাকার চেষ্টা করবেন সর্বদা। এটাই আপনার জন্য মূল বিষয়। সুখবরের মধ্যে যে সুখবরগুলি অপেক্ষা করছে তার মধ্যে প্রথমেই বলবো, আপনাদের আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধু, আপনি একজন হাউসওয়াইফ হন বা ব্যবসায় যুক্ত থাকেন, বা যদি আপনি কোনো রকম শিক্ষাগত অবস্থায় রয়েছেন, চাকরি করছেন, কোনো জায়গায় কাজ করেন, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা বৃদ্ধির
যে দিক সেটা আপনি ধীরে ধীরে দেখতে পাবেন। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম আপনাকে সঠিক ফলাফল এনে দেবে। অনেক বেশি পরিশ্রমের প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে, তাই সঠিকভাবে কার্য করার চেষ্টা করবেন প্রতিনিয়ত। আর্থিক উন্নতি ঘটবে, অর্থের লেনদেন খুব ভেবেচিন্তে করার প্রয়োজনীয়তা বর্তমান। টাকা পয়সা সঠিকভাবে যদি ব্যবহার না করেন, ভুল পথে যদি আপনি নিয়ে যান, তাহলে আপনার সেভিং কিন্তু হবে না, এবং যে টাকা আপনি সেভিং করে রেখেছেন সেটাও বেরিয়ে যাবে বলতে পারেন। এই সময় উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে প্রতিনিয়ত। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারছি। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয়, 2026 সালের এপ্রিল মাস আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, 1432 বঙ্গাব্দের একদম শেষের দিকে আছি আমরা। খুব তাড়াতাড়ি নতুন নববর্ষ শুরু হতে চলেছে। নববর্ষের বিশেষ ভাগ্যফলও আমি আপনাদের কাছে তুলে ধরব, কিন্তু তার আগে আমরা এই বছরটাকে শেষের যে দিক, বাংলার যে বর্ষ এর শেষের যে দিকটা, এটাকে ভালো করে কাটানোর সম্ভাবনা যে রয়েছে তাকে কাজে লাগাবো অবশ্যই, এবং তারপরে খুব উন্নতির সঙ্গে, খুব পজিটিভিটির সঙ্গে নতুন বছরের দিকে এগিয়ে যাব। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবারও হাজির হয়ে যাব বন্ধু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ প্রত্যেককেই। অ্যাস্ট্রোলজি এমন একটি বিষয়বস্তু যা প্রধানত আমাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যকে তুলে ধরে। তবে বন্ধু, আপনাদের বলে রাখি, নামের প্রথম লেটার থেকে যে ভাগ্যচক্র গণনা করা হয়, এটা 100% সঠিক না হলেও 75% এর সঙ্গে মিল আপনি পেয়ে যাবেন। 100% কেন হয় না? কারণ এর জন্য জন্মকুণ্ডলীর প্রয়োজন। প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা ভাগ্যচক্র, কিন্তু বিভিন্ন অবজারভেশন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিষয়ে বর্ণিত হয় বারংবার। নামের প্রথম লেটারে যাদের এস রয়েছে সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্র এবং নিউমারোলজি গণনা বেশ কয়েকটা তথ্যকে তুলে ধরে। 2026 সালে আপনাদের সঙ্গে বহু রকম ওঠানামা চলতে থাকবে। এই বছর আপনাদের পরিবর্তনের একটি অন্যতম বছর। কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে সম্পর্ককে ছেড়ে দিয়ে আপনার উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। কমফর্ট জোন থেকে বেরিয়ে এলেই আপনি উন্নতি দেখতে পাবেন। তবে যদি অলসতা এবং কমফর্টের মধ্যে থাকতেই আপনি স্বস্তি বোধ করেন, তাহলে আপনার উন্নতি কিন্তু স্থির হয়ে যাবে এবং আপনি কোনোভাবেই নিজের জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন না। আপনি একজন স্টুডেন্ট হন বা কোনো কর্মরত অবস্থায় থাকেন, হয়তো আপনি চাকরিজীবী, আবার হতে পারে আপনি ব্যবসায়ী। যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের একটা জীবন